চোট ও ইস্টবেঙ্গল এই দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে লাল হলুদ ব্রিগেডে। একাধিক খেলোয়াড় ইতিমধ্যেই চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। আজ যারা খেলছেন তাদের মধ্যে একাধিক খেলোয়াড় বারবার চোটের কবলে পড়ছেন। পাঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল দল, কিন্তু তার আগে ইস্টবেঙ্গল দলে ঘোর সমস্যা। রিচার্ড সেলিস থেকে শুরু করে হেক্টর ইয়োস্তে, নন্দকুমার থেকে শুরু করে প্রভসুকন গিল, কেউই এদিন পুরো দমে অনুশীলন করলেন না। রিচার্ড সেলিস পুরো অনুশীলনটাই করলেন একেবারে সাইড লাইনে। তার যে চোট, তিনি যে পাঞ্জাব ম্যাচে খেলবেন না তা কার্যত নিশ্চিত। অন্যদিকে হেক্টর ইয়োস্তেকে এদিন দেখা যায় সাইড লাইনে অনুশীলন করতে, আর নন্দকুমার অনুশীলনের মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং প্রভসুকন গিলকেও দেখা যায় বেরিয়ে যেতে। সুতরাং পাঞ্জাব এফসির বিরুদ্ধে দেবজিৎ মজুমদারকেও টিকাটির নিচে দেখা যেতে পারে। এবং ইস্টবেঙ্গল সূত্রে খবর, ইস্টবেঙ্গলের আগামী 5ই মার্চ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচ রয়েছে। সেই সঙ্গে আইএসএলের ম্যাচ রয়েছে আগামী 8ই মার্চ নর্থ ইস্টের বিরুদ্ধে। পরপর ম্যাচ থাকার কারণে ইস্টবেঙ্গলের শেষ কয়েকটি আইএসএলের ম্যাচের সূচি পুনর্নির্ধারণের জন্য এফএসডিএলকে আবেদন করেছে ইস্টবেঙ্গল ক্লাব, এবং খেলোয়াড়দের রিকভারি করার সময় পাবে না, তাই এই সূচি বদল করার জন্য অনুরোধ করেছে এফএসডিএলকে ইস্টবেঙ্গল। সব মিলিয়ে ইস্টবেঙ্গলের আকাশে সমস্যার মেঘ কাটছে না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।